হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েস্টার্ন লার্নিং ক্লাসেস। আশা করি তোমরা ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচ্ছেদ রায় মার্টিনে গ্রামার ভোকাবুলারি থার্ড সামারটিভি যেগুলো রয়েছে সেগুলি সমাধান করবো। তো চলো শুরু করবো। ভিডিওটি শুরুতেই বলবো, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। ফার্স্ট বলা হয়েছে, দেখো, রাইট এ অ্যান্ড ডি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ এন ডি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আর্টিকেল। এগুলো দ্বারা আমাদেরকে কি করতে হবে? ফাঁকা সেট পূরণ করতে হবে। তো প্রথমে কি আছে? মিস্টার সেন ইজ অনেস্ট, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো, প্রথমত এইচটা হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্টের প্রথমে আমরা সাধারণত জানি এ বসে, কিন্তু দেখো যখন উচ্চারণ ভাওয়েলের মতো হবে এইচে হওয়া উচিত, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে অ, সুতরাং ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এ না লিখে অ্যান লিখবো, অ্যান অনেস্ট ম্যান। বিয়েটা দেখো, বলা হয়েছে গঙ্গা ইজ এ হলি রিভার। তাহলে গঙ্গা, দেখো যে গঙ্গা নদী, গঙ্গা নদীটা একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। গঙ্গা নদী তো অনেক রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে দি বসাবো, দা গঙ্গা। সি একটা বলা হচ্ছে গ্র্যান্ডফাদার গিভ মি ড্যাশ ডল, ড্যাশ ডল। তাহলে এখানে দেখো এই ফাঁকা স্থানের পরে যে শব্দটা আছে প্রথম অক্ষরটা দেখো কনসোনেন্ট আছে, তো সেই কারণে এখানে আমরা এ বসাবো। চারে কি বলা হচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব। ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আমাদেরকে লিখতে হবে। তো আমরা জানি কন্টিনিউয়াস সাধারণত যখনই কন্টিনিউয়াস বলবে তখন সাধারণত আইএনজি যোগ করা হয়, তাই না? তো এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো, তো ফার্স্ট আছে রাহুল ওয়াক টু স্কুল রাইট নাও। তো রাহুল এখানে যেহেতু একটি বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে ইজ লিখবে এবং এখানে ওয়াল্ক শব্দটা আছে, ওয়াল্ক লিখবে, তার সাথে আইএনজি যোগ করবে, ওয়ালকিং, WALKING, ওয়ালকিং টু স্কুল রাইট নাও। সে এখন বিদ্যালয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে, ঘটমান বর্তমান। বিয়েটা বলা হয়েছে, দেখো, আই ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে। তো এক্ষেত্রে ওয়ার্ক আছে, আয়ের পর সাধারণত কি বসে? আয়ের পরে বসবে হচ্ছে অ্যাম। আয়ের পর সাধারণত কি বসে? আয়ের পরে অ্যাম বসে। তাহলে আমরা আয়ের পরে অ্যাম লিখবো এবং ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে দেবো, ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। সিএটা বলেছে দে প্লে ফুটবল নাও। তো দে যেহেতু এখানে দেখো সংখ্যা অনেক বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আর লিখবো, দে আর। প্লে লেখা আছে, প্লের সাথে আইএনজি যোগ করবো, দে আর প্লেইং ফুটবল নাও। তারা এখন কি খেলছে? ফুটবল খেলছে। পাঁচের কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। তো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে যে অ্যাডভার্ব গুলো রয়েছে, ভেরি, ব্রেভলি, ইকুয়ালি, নেভার। তো এই অ্যাডভার্ব দ্বারা আমাদেরকে কি করতে হবে? এই ফাঁকা স্থান পূরণ করতে হবে। তা প্রথমে আছে দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস। তো শিক্ষক মহাশয় বা গুরুদেব যিনি সবাইকে সমানভাবে শেখাতেন, শিক্ষা দিতেন। তো ইকুয়ালি, সমানভাবে আমরা লিখবো, এখানে লিখবো ইকুয়ালি। বিয়েরটা বলা হয়েছে, দেখো, আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, আই নেভার ওয়েন্ট টু জু। আমি কখনো কোথায় যাইনি? চিড়িয়াখানায় যাইনি, আই নেভার। সিএটা বলা হচ্ছে সোলজার ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। সোলজার সৈন্য তার দেশের জন্য যুদ্ধ করে সাহসিকতার সাথে, তাহলে এখানে হবে ব্রেভলি। এখানে তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, কি অ্যাডভার্ব বসিয়ে আমরা ফাঁকা স্থান পূরণ করেছি। তারপরে দেখো 6 দাগের বলা হয়েছে গিভ দ্য পাস্ট ফর্ম। পাস্ট বলতে কি বোঝায়? পাস্ট বলতে অতীত। টেন্সের 3টে ভাগ আছে, একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো আমাদের বলা হয়েছে এই যে শব্দটা দেওয়া আছে এর পাস্ট ফর্ম তোমরা লেখো। তো আমরা জানি কি পাস্টের ক্ষেত্রে সাধারণত যখনই পাস্ট ফর্ম লিখতে বলবে তখন ক্যাচটা কি হয়ে যাবে? ক্যাচের পাস্ট ফর্ম হয়ে যাবে কট। ক্যাচের পাস্ট ফর্ম কি হয়ে যাবে? কট। এবং গো আছে, গো এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়েন্ট। গো হচ্ছে যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল। ঠিক আছে? ক্যাচ হচ্ছে ধরা, কট হচ্ছে ধরেছিল। তো গ্রামারগুলো আমরা সমাধান করেছি। তারপরে দেখো একটা প্যারাগ্রাফ রাইটিং রয়েছে। কি বলা হয়েছে? দ্য নেম অফ দ্য পার্সন, ইউর রিলেশন উইথ দ্য পার্সন, রিলেশনশিপ উইথ দ্য পার্সন, why you like him her so much, how you spend time with him her, you pray to God about that person. এটা তেমন একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না বা পরীক্ষা আসার মতো নয়,
তো সেই কারণে আমরা এটাকে অ্যাভয়েড করছি। যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আমরা অবশ্যই সেগুলো সমাধান করব। তো এখন আমরা তোমাদের আনসিন যেটা রয়েছে আনসিনটা সমাধান করে দেখাবো। তো চলো ফার্স্ট আনসিনটা কি বলা হয়েছে দেখো। আনসিনে বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা আমাদেরকে পড়তে হবে এবং এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে কোয়েশ্চেনগুলো সমাধান করব। ফার্স্ট হচ্ছে এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। তো প্রত্যেক বছরই আমরা শিক্ষক দিবস যেটা পালন করে থাকি, যে তারিখটা সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর তারিখে আমরা শিক্ষক দিবস পালন করি। ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো জন্মদিনটা কার? জন্মদিন হচ্ছে সর্বপল্লী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হি হ্যাজ এ গ্রেট অ্যান্ড এ আইডিয়াল টিচার। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এমনকি তিনি ভারতের একজন রাষ্ট্রপতিও ছিলেন। জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার, এবং জওহরলাল নেহরু ছিলেন একজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। অফ ইন্ডিয়া লাভ হিম ভেরি মাচ, যাকে খুবই ভালোবাসত। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তার প্রিয় বন্ধু। হি ডাইড অন 16 এপ্রিল 1975, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 16 এপ্রিল 1975 সালে। এই প্যাসেজটা সর্বপ্রথম আমরা পড়ার সাথে সাথে এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ফার্স্ট দেখো বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমত টেক্সট থেকে আমাদেরকে ইনফরমেশন তথ্য নিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে বলা হয়েছে উই অবজার্ভ দ্য টিচার্স ডে অন। তো তোমরা ঠিক আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরটা খুঁজবে। এখানে দেখো অ্যান্সার রয়েছে উই অবজার্ভ দ্য টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর। তো ঠিক এইভাবে তোমরা উত্তরগুলো এইখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আমি উত্তরগুলো তোমাদের লিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্ট অ্যান্সারটা লিখব 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর। দ্বিতীয় বলা রয়েছে 2 নম্বরটা ইট ইজ দ্য বার্থডে অফ। কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন। 3 নম্বর বলছে রাধাকৃষ্ণন ডাইড অন। রাধাকৃষ্ণন মারা যান কত তারিখে বা কত সালে? 16th এপ্রিল 1975, 1975 সালে। রাধাকৃষ্ণন ওয়াজ এ, আমরা উত্তর লিখবো রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। তাহলে এই যে ফাঁকা যদি তোমাদের বলা হয় কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ঠিক তোমরা এইভাবেই সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবে, পূরণ করার চেষ্টা করবে। তারপরে দেখো বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমি উত্তরগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। হু ওয়াজ ডক্টর রাধাকৃষ্ণন। আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করবো এখান থেকে খুঁজে নিয়ে যে ডক্টর রাধাকৃষ্ণন কে ছিলেন। তাহলে আমরা উত্তরটা লিখছি দেখো রাধাকৃষ্ণন হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। বিয়েরটা বলা হয়েছে দেখো কি বলা হয়েছে হু ওয়াজ রাধাকৃষ্ণন গ্রেট ফ্রেন্ড। রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রিয় বন্ধু কে ছিলেন? তাহলে আমরা অ্যান্সারটা এখান থেকে লিখে নেব যে প্রেসিডেন্ট জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কোয়েশ্চেনটা ভুল হচ্ছে, কোয়েশ্চেন আছে কি বন্ধু কে ছিলেন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ওনার প্রিয় বন্ধু। 3 নম্বরে দেখো বলা হয়েছে হু লাভড রাধাকৃষ্ণন ভেরি মাচ। রাধাকৃষ্ণনকে কে খুবই ভালোবাসতেন। তাহলে রাধাকৃষ্ণনকে ভালোবাসতেন কে? রাধাকৃষ্ণনকে ভালোবাসতেন জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন। তার কোয়েশ্চেনের আনসারগুলো আমরা লিখে দিয়েছি। এবার দেখো সিএ বলেছে মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো। বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্স দ্বারা আমরা বাক্য তৈরি করব। অবজার্ভ, অবজার্ভ দিয়ে আমরা কি লিখব? উই অবজার্ভ 15th আগস্ট 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স
ডেন্স ডে। দ্বিতীয় বলা হয়েছে দেখো আইডিয়াল। আইডিয়াল শব্দের অর্থ কি আছে? আদর্শ। তাহলে আমি লিখতে পারি মাই মাদার ওয়াজ, বা এখানে ফাদার লিখতে পারো, মাই ফাদার ওয়াজ এ আইডিয়াল ম্যান। আমার বাবা একজন আদর্শ মানুষ। তিনেরটা বলা হয়েছে গ্রেট। আমি লিখতে পারি ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। তো আমরা আনসিনটাও সমাধান করেছি, সিনগুলো সমাধান করা হচ্ছে না, কারণ যেহেতু এখনো বই কমপ্লিট করা হয়নি। তো আমরা বই কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সিনগুলোর অ্যান্সারগুলো সমাধান করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।